হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্লি বহেমিয়ান অ্যান্ড ওয়েলকাম টু নিউজ মেশিন অ্যান্ড মি। আর যদি আপনার একটা 400 কিলোমিটার প্লাস রেঞ্জ, তার সঙ্গে ডাব্লিউপি অ্যাপেক্স সাসপেনশন, আর রেস প্রুভেন ফ্রেম আর ইউনিক কালার, এত কটা বৈশিষ্ট্যযুক্ত একটা বাইক লাগে, তো দেন ডেফিনেটলি আপনারা এই বাইকটাকে দেখতে পারেন। দিস ইজ কেটিএম অ্যাডভেঞ্চার 250V। অ্যাডভেঞ্চার 250-র সঙ্গে 250V এর দু একটা জায়গাতে সামান্য একটা ডিফারেন্স রয়েছে। আর সেই ডিফারেন্সগুলো কি কি, এই বাইকটার মধ্যে ফিচার্স কি রয়েছে, স্পেসিফিকেশন কি রয়েছে, এবং এই বাইকটার বর্তমানে এক্স-শোরুম প্রাইস কত, তো এই সমস্ত কটা জিনিস নিয়ে ডিসকাস করব। অ্যান্ড বর্ধমান কেটিএম এ এই বাইকটা ফার্স্ট বাইক হতে চলেছে যেটা এখান থেকে ডেলিভার হতে চলেছে। তো বেশ একটা ইন্টারেস্টিং বাইক এটা। আর তার উপর এই কন্টেন্টটাও বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। তো কন্টেন্টটা শেষ অবধি দেখলে আমার মনে হয় 250V সম্পর্কে আপনাদের যা যে এনকোয়ারিজ গুলো জন্মাচ্ছে মনে, সেগুলো ফুলফিল হয়ে যাবে। সো শুরু করব এই বাইকটার ফ্রেমটা থেকে। তো বেসিক্যালি এই বাইকটাতে সেম টিউবুলার স্প্লিট ট্রেলিস ফ্রেম পাবেন, তার সঙ্গে বোল্ট অন সাব ফ্রেমটাও আপনারা পেয়ে যাবেন। নর্মাল যে অ্যাডভেঞ্চারটা আছে মানে 250 অ্যাডভেঞ্চার, সেক্ষেত্রে আপনার স্যাডেল হাইট ছিল 855 মিলিমিটার। তবে আপনি যদি এই বাইকটা কেনেন মানে ভি ভি অ্যাকচুয়ালি লো সিট হাইট যুক্ত বাইকগুলোকে ইন্ডিকেট করার জন্য কেটিএম ইউজ করছে। এক্ষেত্রে এই বাইকটার সিট হাইট রিডিউস হয়ে গেছে, রিডিউস হয়েছে 834 মিলিমিটার। তো একটা বেশ সিগনিফিক্যান্ট ডিক্রিজ আপনি দেখতে পাবেন সিট হাইটের দিকে, এবং সিট হাইটটা কমার ফলে একটা জায়গায় আপনার কম্প্রোমাইজও করতে হবে, সেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা। নর্মাল যে অ্যাডভেঞ্চার 250, তার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 200 মিলিমিটার হলেও এই ভি ভেরিয়েন্টটাতে আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা পাবেন সেটা কিন্তু একটু কম, 175 মিলিমিটারের মতো। তাছাড়া বাকি মোটামুটি সবই এক, 177 কেজির মতো এর ওয়েট পাবেন, 14.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিটাও পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে এই ইউনিক কালার কম্বিনেশনটার জন্য বাইকটা দেখতেও বেশ আকর্ষণীয় লাগছে। মানে অ্যাকচুয়ালি অরেঞ্জ রয়েছে, ট্রেডমার্ক অরেঞ্জ যেটা কেটিএম এর রয়েছে, তার সঙ্গে হোয়াইট ব্ল্যাকের স্ট্রিকরিং রয়েছে, এবং ওভারঅল ট্যাঙ্কটাকে যদি খেয়াল করেন দেন একটা গ্রে পেন্টের স্কিমও আপনি কিন্তু এই বাইকটার মধ্যে পেয়ে যাচ্ছেন। ফ্রন্টে যদি দেখেন, তো ফ্রন্টে হ্যালোজেন হেডলাইট ইউনিট পেয়ে যাবেন, তার সঙ্গে ডিআরএল রয়েছে বুমেরাং শেপ। একটুখানি আউটডেটেড লুকস লাগছে, যেহেতু এখন নতুন কেটিএম এর যে বাইকগুলো আসছে সেই বাইকগুলোতে এলইডি হেডলাইট পেয়ে যাবেন, এবং হেডলাইটের ডিজাইনটাও একটু ইউনিক। এখনো এই বাইকটার মধ্যে সে পুরনো স্টাইলের হেডলাইটটা ইউজ হচ্ছে, তবে পুরনো স্টাইলের হেডলাইটটা কিন্তু দেখতে বেশ সুন্দর। তার সঙ্গে টার্নিং ইন্ডিকেটরগুলো পেয়ে যাবেন এলইডি। ফ্রন্টের 43 মিলিমিটারের ইউএসডি ফগটা পেয়ে যাবেন ডাব্লিউপি অ্যাপেক্সের, এবং তার সঙ্গে এখানে 310 মিলিমিটারের আপনি ডিস্ক ব্রেকটাও কিন্তু পেয়ে যাচ্ছেন, তবে এটা হাব মাউন্টেড না। ব্লক প্যাটার্নের টায়ারটা দেখতে পেয়ে যাচ্ছেন, এটা এমআরএফ এর টায়ার, এবং ফ্রন্ট অ্যাকচুয়ালি 100/90 সেকশনের 19 ইঞ্চের টায়ারটা পেয়ে যাবেন। এবং এই টায়ারটার জন্য গাড়িটার একটা যে অ্যাডভেঞ্চার বাইক সেই স্টান্সটা কিন্তু চলে আসছে। সাইডে যদি দেখেন দেন সেই সুন্দর একটা ফ্ললেস ডিজাইন দেখতে পেয়ে যাবেন। এখানে ইঞ্জিন প্রোটেক্টর রয়েছে একটা, এবং এই ইঞ্জিনটা সম্পর্কে কথা বলার আগে বাকি জিনিসগুলো সম্পর্কে জেনে নেব। তো ওভারঅল ডিজাইনটা অ্যাডভেঞ্চার সিরিজের বাইকগুলো যেটা কেটিএম এর তরফ থেকে আসছে সেম ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনি এখানে পেয়ে যাবেন। এখানে একটা বড় গ্র্যাব রেলও পেয়ে যাবেন, যেটাতে প্র্যাকটিক্যালিটির ব্যাপারটা বেশ সুন্দরভাবে গাড়িটাতে সলভ করেছে। রিয়ারে আপনি যেটা পাবেন, এটা 10 স্টেপ অ্যাডজাস্টেবল একটা সাসপেনশন। অ্যাকচুয়ালি 177 মিলিমিটার ট্রাভেল যুক্ত ডাব্লিউপি অ্যাপেক্স এর মনোশক এটা। তার সঙ্গে এখানে 230 মিলিমিটারের আপনি ডিস্ক ব্রেকটা পেয়ে যাচ্ছেন, এবং রেয়ারে যে টায়ারটা, এটা দেখেই মনে হচ্ছে ডুয়েল পারপাস টায়ার। রেয়ারে যে টায়ারটা আপনি পাবেন সেটা 130/80 সেকশনের 17 ইঞ্চের। টেল ল্যাম্পটা এলইডি এবং দেখতে বেশ ইউনিক। এদিকে চলে এলে সারি গার্ডটা পেয়ে যাচ্ছেন, ওপেন চেন এরিয়াটাও পেয়ে যাচ্ছেন। তো এই গেল গাড়িটার ওভারঅল একটা লুকস এর কথাটা। এরপর বলবো গাড়িটার ইঞ্জিন নিয়ে কথা। তো সেম এখানে ইঞ্জিন পেয়ে যাবেন, কোনো পার্থক্য আপনি এখানে পাচ্ছেন না। মানে এখানে আপনি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ডিওএসি এফআই 248.76 সিসির ইঞ্জিনটা পেয়ে যাচ্ছেন। 9000 আরপিএম এ 30 PS এর মতো ম্যাক্স পাওয়ার এই ইঞ্জিনটা প্রডিউস করে, এবং 7500 আরপিএম এ 24 নিউটন মিটার পিক টর্কটাও এই ইঞ্জিনটা থেকে আপনি পেয়ে যাবেন। তো এই স্পেসিফিকেশন গুলো ছাড়াও এই বাইকটাতে আপনি অফ রোড এবিএস পেয়ে যাবেন, স্লিপার ক্লাচ পেয়ে যাবেন, এবং তার সঙ্গে আপনি এখানে চার্জিং
সকেট পেয়ে যাবেন, অ্যাকচুয়ালি 12 ভোল্টের চার্জিং সকেট। এখানে ইউএসবি চার্জিং পয়েন্ট কিন্তু আপনি পাবেন না, এবং চার্জিং সকেটের পজিশনটাও বেশ সুন্দর। এরকম জায়গায় চার্জিং সকেটটা আপনি পেয়ে যাচ্ছেন। সুইচ গিয়ারগুলো জাস্ট লাইক আদার কেটিএম, এখানে কিল সুইচ পেয়ে যাবেন, ইগনিশনের জন্য সুইচ পেয়ে যাবেন, এখানে পাস সুইচ, আপার বিম, লোয়ার বিম, টার্নিং ইন্ডিকেটর, হর্ন। আর আপনি এই বাইকটাতে পাবেন একটা এলসিডি ডিসপ্লে। কালার টিএফটি না হলেও এই এলসিডি ড্যাশ ডিসপ্লেটা থেকে আপনি যথেষ্ট মানে ইনফরমেশন গুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন। মানে আপনি এখানে অ্যাভারেজ স্পিড থেকে শুরু করে ডিস্টেন্স টু এমটি, স্পিডো, ওডো, গিয়ার পজিশনিং ইন্ডিকেটর গুলো পেয়ে যাচ্ছেন। এবং আপনি যদি মেনুজের ভেতরে যান, দেন আপনাকে এইটাকে ইউজ করতে হবে। আপনি এখানে ডিটেলসটা সবটা দেখতে পেয়ে যাবেন। এটা মনোক্রোম ডিসপ্লে হলেও অ্যাডিকুয়েট ইনফরমেশন গুলো কিন্তু আপনাকে দিয়ে দেবে। তার সঙ্গে এই উইন্ডশিল্ডের হাইটটাও কিন্তু যথেষ্ট ভালো। তার সঙ্গে বেশ মজবুত লুকিং গ্লাসটাও পেয়ে যাচ্ছেন। তো এত কিছুর পর এই বাইকটার যদি দামের কথা বলি, দেন এই বাইকটার এই মুহূর্তে বর্তমানে এক্স শোরুম প্রাইস পড়ছে 2,50,478 রুপিসের মতো। তো আপনার হাইট যদি কম হয়ে থাকে এবং আপনি যদি কেটিএম ডিউক 390 বা 390 অ্যাডভেঞ্চারের যে র পাওয়ার, ওই পাওয়ারটা সম্পর্কে যদি অতটা কনফিডেন্ট না হন, মানে অত পাওয়ারফুল বাইক চালাতে পারবেন কি পারবেন না, কিন্তু কেটিএম ব্র্যান্ডটা আপনার খুব পছন্দ, একটা বেশ কেপেবল একটা অ্যাডভেঞ্চার বাইক আপনার পছন্দ, সিসিটা কম হলেও আপনার খুব একটা প্রবলেম হবে না, দেন ডেফিনেটলি আপনি এই বাইকটাকে দেখতে পারেন। এই বাইকটা কিন্তু যথেষ্ট কেপেবল একটা বাইক, শুধুমাত্র মাইল মাঞ্চারের দিক থেকেও না, হালকা ফুলকা অফ রোডিংটাও কিন্তু এই বাইকটা থেকে আপনি করতে পারেন এবং এনজয়ও করতে পারেন। তো এই ছিল কেটিএম অ্যাডভেঞ্চার 250V সম্পর্কে একটা ছোট্ট ইনফরমেশন। আমি ডেসক্রিপশন বক্সে সালুজা কেটিএম এর কন্ট্যাক্ট ডিটেলস ড্রপ করে দেবো। যদি এই বাইকটা সম্পর্কে আপনাদের এনকোয়ারি থাকে, বা হুস্কভার্নার কোনো বাইক বা কেটিএম এর অন্যান্য বাইকগুলো সম্পর্কেও যদি আপনার ইনফরমেশন প্রয়োজন হয়ে থাকে, দেন ডেফিনেটলি আপনি কল করতে পারেন এবং সমস্ত এনকোয়ারিগুলো ফুলফিল করতে পারেন। তো খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার অন্য সময় দেখা হবে। ততক্ষণ তো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।